আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। খিচুড়ি লাইক করে না এরকম বাঙালি আসলে মনে হয় কাউকেই খুঁজে পাওয়া যাবে না, তা বৃষ্টির দিন হোক, স্পেশাল ওকেশন হোক। তো আজকে নিয়ে আসলাম আমি সহজভাবে ছটপট ব্যাচেলারদের জন্য ডিম আচড়ি ভুনা খিচুড়ি। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। লেটস মেক ইট। তো এই জন্য আমি এখানে 2 কাপ বাসমতি চাল নিয়ে নিয়েছি। আপনার চাইলে যে কোনো ধরনের চালে নিতে পারেন, ভাতের চাল কিংবা পোলাওর চাল। আর আমি দিয়ে দিলাম হাফ কাপ মুসুর ডাল। আমি অন্য কোনো ডাল দিচ্ছি না, আজকে বলেছি ঝটপট উপায় এটা করবো, খুবই সিম্পল ইনগ্রিডিয়েন্ট নিয়ে নিলাম। আর আমার এই চালটা হচ্ছে লং গ্রেন বাসমতি চাল, এর জন্য আমি এটা চালটাকে একটু ভিজিয়ে রাখলাম 30 মিনিটসের জন্য, যাতে রান্নার সময় আমাকে বেশি ট্রাবল না দেয়, তাড়াতাড়ি সহজে হয়ে যায়। আর এখন আমি দেখতে পাচ্ছি আমি চালটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আর 30 মিনিট পরে। আপনারা চাইলে আরও বেশি সময় একটু রেখে দিতে পারেন যদি আপনার হাতে সময় থাকে। আর চালটাকে এখন আমি ভালো করে পানি ছুঁয়ে নিলাম, ড্রেন আউট করে নিলাম। আর এখন চলে যাবো রান্নায়। তো আমি এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি, টমেটো স্লাইস করে কুচি করে কেটে নিয়েছি। আপনারা কিছু এইভাবে টমেটো দিয়ে ট্রাই করে দেখতে পারেন, এটা আসলেই স্বাদে একটু বাড়িয়ে দেয় আমার মনে হয়। আর আজকের রেসিপিটা আমি ঘি দিয়ে করছি, তো আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ ঘি। আপনারা এটা তেল দিয়ে করতে পারেন, এটা টোটালি অপশনাল। তো ঘিটা যখন গরম হয়ে আসলো তখন আমি এটা দিয়ে দিলাম সে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি কেটে রাখা, যেটা কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, এবং দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে আমি সব কিছু একটু ভেজে নেব, নেড়ে চেড়ে নেব। এবং আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এটা একটু নরম হয়ে এসেছে। যখন নরম হয়ে আসলো তখন আমি দিয়ে দিলাম এক লাইক কী বলবো, টেবিল স্পুন না, অলমোস্ট টেবিল স্পুনের কাছাকাছি রসুন বাটা, আর দিয়ে দিলাম আদা বাটা। সো আর হচ্ছে আমি রসুন বাটাটা একটু বেশি দিয়েছি, আদাটা একটু কম দিয়েছি। আর দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো আমি গরম মশলা গুঁড়ো। আমি এখানে দারচিনি, তেজপাতা, এলাচ, স্টিক কিংবা গোটা ইউজ করছি না, আমি এখানে মশলা দিয়ে করছি। এটা আপনাদের টোটালি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করে স্টিক দিতে পারেন। আর দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর অনেকে আছে জিরে গুঁড়োটা পরে দেয়, আমি আসলে সব একসাথে দিয়ে এটা করি। একসাথে সব মশলা দিয়ে কষিয়ে নিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম। আর হচ্ছে এখন আমি সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। এবং যখন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেল তখন আমি আসলে চালটা দিয়ে দিব। আর মশলা কষানোটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট, কারণ মশলা ভালো করে না কষলে মশলাটা কাঁচা গন্ধ থেকে যাবে। তো আমি এখন চালটা দিয়ে একটু হালকা একটু ভেজে নেব, লো আঁচে ভেজে নেব, এবং চেষ্টা করবো যেন কাছাকাছি থেকে আসলে করতে হবে, রেখে চলে যাওয়া যাবে, না হলে পুড়ে যেতে পারে। তো চালটা যখন একটু হালকা একটু ভেজে নিলাম তখন আমি এতে পানি দিয়ে দিলাম। তো আমি এখানে চাল নিয়েছি যে পরিমাণ, সে তার ডাবল পরিমাণ পানি, এবং ডাল নিয়েছি যতটুকু তার ডাবল পানি, মিন্স 4 কাপ পানি। আর ডালের জন্য হাফ কাপ ডালে 1 কাপ পানি, সেই পরিমাণ পানি আমি এখানে দিয়ে দিলাম। আর এটা মাঝে মাঝে নেড়ে আমি দেখে নিচ্ছিলাম, নেড়ে ছেড়ে দিচ্ছিলাম। জালটা এখন মিডিয়াম হিটে রেখেছিলাম। আর দিয়ে দিলাম লবণটা, চেক করে লবণটা দেখে নিয়ে লবণ দিয়ে দিলাম। আর আগে বলেছি আজকে রেসিপিটা আমি করবো ডিম দিয়ে, তো আমি এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি, সেদ্ধ ডিম বয়েল করে নিয়েছি। আর খিচুড়িটা যখন অলমোস্ট হয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন, তখন আমি সেই ডিম দিয়ে দিলাম। আমি আলাদা ডিম কষিয়ে করছি না, জাস্ট ডিমটা দিয়ে দিলাম। এবং দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রসুনের আচার। আমার কাছে রসুন আচার ছিল, আপনার যে কোনো আচার দিয়ে করতে পারেন। লাস্ট টাইম আমি জলপাইয়ের আচার দিয়ে করেছি, এবং স্বাদে আসলে কোনোই তারতম্য আসে না, একটা অন্যরকম ফ্লেভার, একটা আচারই খেতে খুবই ভালো লাগে। এবং ডিমটা কিন্তু আপনার খিচুড়ির যে মশলা সেটার সাথে আসলে মিশে যায়, তো খাওয়ার খুব তারতম্য হয় না। এবং আগেই বলেছি এটা ঝটপট কীভাবে করা যায়, স্পেশালি যারা নাকি ব্যাচেলর, যারা নাকি সিঙ্গেল, তাদের জন্যই। সেজন্য ডিমটা আমি এক্সট্রা কোনো কষাইনি, আমি এইভাবেই করে নিয়েছি। আর এখন এটাকে আমি দমে রেখে দিব। আমি একটু দেখে নিলাম যে চালটা টেন্ডার হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তো মানে পানি ঠিকঠাক আছে, সব ঠিকঠাক আছে, এবং দেখেও বোঝা যাচ্ছে এটা ঝরঝরে হয়েছে, খুবই পারফেক্টলি ডান।
দিয়ে দিলাম নামানোর আগে মরিচ, এটা টোটালি অপশনাল, আপনারা নাও দিতে পারেন কিংবা স্কিপ করতে পারেন। আর এখন লো আছে, আমি জাস্ট 5 মিনিট মতো রেখে দিব। চলে আসলাম পরিবেশনে। দেখে আশা করি বলার অপেক্ষা রাখা না, এটা পারফেক্টলি ডান, ঝরঝরে ডিম মাছের ভুনা খিচুড়ি আমার রেডি, এবং খুবই সহজে এটা হয়ে যায়, বেশি সময় লাগে না। তো আর নামানোর পরিবেশনের সময় জাস্ট আমি একটু বেরেস্তা দিয়ে দিলাম, টোটাল অপশনাল, জাস্ট একটু সৌন্দর্যের জন্য। পার্টিতে যাওয়ার আগে আমরা যেরকম মেকআপ করি ওরকম আর কি, এটা একটু মেকআপ করানোর জন্য বেরেস্তা দিয়ে দিলাম খিচুড়িকে। তো যাই হোক, সবাই অনেক ভালো থাকেন, ভালো আছেন আশা করি। আর আমার জন্য দোয়া রাখবেন, আপনার জন্য অনেক দোয়া রইল। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই আবারও অনেক অনেক ভালো থাকেন এই কামনায়। আল্লাহ হাফিজ।